হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তার আগে একটা গান এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো সেলাই বলে একটা ছবি আসছে, তার টিজার নিয়ে আমি কদিন আগে রিয়াকশন দিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল, ভিজুয়ালস গুলো খুব ভালো ছিল। তো ওটারই একটা টাইটেল ট্র্যাক বৃষ্টির দিন বলে সেটা রিলিজ করেছে। ওই গানটা ওই টিজারের পিছনে ছিল, সেখানে খুব ভালো লাগছিল, তাই জন্য এই গানটা পুরোটা শুনলাম। তিমির বিশ্বাস গিয়েছে, অপূর্ব গান হয়েছে। আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কি গানটা একবার শুনে দেখুন, মানে মন ভরে যাবে, এত সুন্দর গিয়েছে তিমির দা। মানে আমার খুব ভালো লেগেছে, আমি এমনিতেই তিমির বিশ্বাসের খুব ফ্যান, এবং এই গানটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। কি সিম্পলিসিটি রয়েছে, যেরকম সুরের মধ্যে একটা সিম্পলিসিটি রয়েছে, সেরকম যে লিরিক্স গুলো তার মধ্যে সেই সিম্পলিসিটিটা চলে আসছে, খুব সুন্দর লেগেছে। এবং তার সাথে ভয়েস, ডেফিনেটলি সবকিছু মিলিয়ে আমার গানটা অপূর্ব লেগেছে। ঠিক আছে, তো এই বৃষ্টির দিন গানটা আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে প্লিজ চেক আউট করে দেখুন। আমি ভেরি শিওর, ড্যাম শিওর আপনাদের প্রত্যেকের ভালো লাগতে চলছে। এবং আপনারা যদি তিমির বিশ্বাসের ফ্যান হন, তাহলে তো মানে প্রেমে পড়ে যাবেন, এতটাই ভালো হয়েছে আর কি। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে গুড বাই মাউন্টেন বলে একটি ছবি আসছে, একটি বাংলা ছবি। ইন্দ্রাশিস আচার্য, যিনি বিলু রাক্ষসের মতো ছবি, নিহারিকার মতো ছবি, পিউপার মতো ছবি করেছেন, তো ওনার একটা ছবি আসছে গুড বাই মাউন্টেন বলে, তার ট্রেলার চলে এসছে। তো প্রথম তো ইন্দ্রাশিস আচার্য খুব ক্রিটিক্যালি অ্যাক্লেমড একজন ফিল্ম মেকার, ওনার একটা নিজের স্টাইল অফ স্টোরি টেলিং আছে, খুব পোয়েটিক ভাবে উনি গল্প বলে থাকেন, তো সেটা তো ডেফিনেটলি একটা প্লাস পয়েন্ট। তার সাথে এই ট্রেলারটা আমার যে কারণে আমি খুব ইনভেস্টেড হয়ে গেছিলাম, যে আমরা ইন্দ্রনীল এবং ঋতুপর্ণা সেনগুপ্তর মধ্যে কেমিস্ট্রি খুব ভালো পুরাতন ছবিতে দেখতে পেয়েছিলাম। তো সেই জুটিটাকেই আবারও আমরা এবারে স্ক্রিনে দেখতে পাচ্ছি, এবং তাদের কাজ কিন্তু এই ট্রেলারের মধ্যে খুবই ভালো। তাদের মধ্যে কেমিস্ট্রিটা এতটা অর্গ্যানিক লাগে দেখতে, পুরাতনের ক্ষেত্রেও খুব ভালো লেগেছিল, এবারেও কিন্তু খুবই ভালো লাগছে। তো গল্পটা যেরকম, যে এরা হয়তো এক সময় দুজন দুজনকে চিনতো, হয়তো প্রেমিক প্রেমিকা ছিল, এখন বহু বছর কেটে গেছে, এরা আলাদা হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে। তো এরা পাহাড়ে ঘুরতে এসছে, এবার দুজনের দেখা হয়ে গেছে, এবার কোথাও গিয়ে দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে, হয়তো সবকিছু নিয়ে কনভারসেশন হচ্ছে না, মানে জেনারেলি টিপিক্যাল মেইন স্ট্রিম ছবিতে কি হয়, যে পুরোনো জিনিসগুলো নিয়ে কথা বলতে শুরু করে। ধরুন গুলজার সাহেবের ইজাজত যে ছবিটা ছিল, বা যদি আমরা ধরে নিই শিবুদাদের যে ছবি প্রাক্তন, সেখানে দে সর্ট আউট বা দে টক অন ডিফারেন্ট ম্যাটার্স, সেখান থেকে আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। হয়তো এখানে এই ফ্ল্যাশব্যাকটা আমরা দেখতে পাবো না, হয়তো তারা কিছু কথাই বলবে না, ঠিক আছে, কথা না বলে সেই মাইক্রো মোমেন্টস এর মধ্যে থেকে ওই ইমোশনটা ফিল করানো, হয়তো তারা নর্মাল কথা বলবে, সেখান থেকে আমরা এই জিনিসটা ফিল করবো। তো সেই জিনিসটা, মানে সেই সাটেলিটিটা আমরা ইন্দ্রাশিস আচার্য ছবির মধ্যে পাই, তো সেটাই এখানেও থাকবে বলে আমার মনে হচ্ছে। আর ভিজুয়ালস খুবই ভালো লাগছে, পাহাড়ে শুট করা হয়েছে, ইট লুকস ভেরি গুড, খুব ভালো লাগছে। এবং মাইট বি গল্পের একটা জাংশনের পরবর্তীতে অনির্বাণ ভট্টাচার্য, তিনি আপনার ট্যালেন্ট শর্ট ফিল্মে তাকে দেখেছেন, আরো অনেক গোলন্দাজে উনি অ্যান্টাগনিস্ট প্লে করেছিলেন, তো তিনি এখানে আর কি রয়েছেন, ঋতুপর্ণার এখন প্রেজেন্ট হাজবেন্ড, তো তিনি পৌঁছে যাচ্ছেন। তো সেখানে আসার পরে, তার আসার পরবর্তীতে কি হচ্ছে, এদের সম্পর্কটা কোন দিকে আলটিমেটলি যাবে, কি হবে, সেটা নিয়ে গল্পটা হতে চলেছে। তো রিলেশনশিপ বেসড ড্রামা, বাট দ্য টেক ইজ ভেরি ডিফারেন্ট। মানে টিপিক্যাল আমরা ফ্যামিলি ড্রামা যেরকম বাংলাতে দেখে থাকি সেই ধরনের কাজ নয়, অনেক বেশি মাইক্রোস্কোপিক মোমেন্টস এর উপর দাঁড়িয়ে আছে, এবং পারফরমেন্সটা খুব সুন্দর করে এক্সপ্লোর করছে। এই যে না বলা অনেকগুলো কথা, এই যে দুটো লোকের মধ্যে আমরা এটা বলি না কোল্ডনেস, ঠিক আছে, যে একটা দুজনের মধ্যে একটা ডিফারেন্স, ঠিক আছে, সেই জিনিসপত্রগুলোকে এত সুন্দর করে সেই টেরিটরিগুলোকে এক্সপ্লোর করবে বলে আমার মনে হচ্ছে। আমার ট্রেলারটা খুবই ইমপ্রেসিভ লেগেছে, আগের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। এটা তো খুবই মানে অত প্রচারের সাথে বড় প্রোডাকশন হাউস থেকে ছবি আসছে, বিশাল ব্যানার পড়বে, হোর্ডিং পড়বে, সেরকম তো নয়। তো আপনারা যারা এই ধরনের ছবি দেখার আপনাদের টেস্ট আছে, তারা ট্রেলারটা অবশ্যই দেখুন, এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই মেকারদের সাথে শেয়ার করুন, এবং এই ধরনের ছবি দেখুন, কারণ এই ধরনের ছবির একটা টেকার আছে, তারা অবশ্যই দেখবে, আমি শিওর, যখন ছবিটা আসবে। তো এটাই বলা ছিল। এবার আমরা আপডেটস গুলো নিয়ে কথা বলবো। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে রণবীর সিং কে কেন্দ্র করে। তো রণবীর সিং একটা ছবি করতে চলেছেন, একটা বিগ বাজেট হাই অকটেন অ্যাকশন মুভি হবে, যেখানে আমরা অ্যান্টাগনিস্ট হিসেবে ববি দেওলকে দেখতে পেতে চলেছি। অলরেডি রণবীর সিং এবং ববি দেওল তারা দুজনে প্রিপারেশন শুরু করে দিয়েছে, দুজনকেই পুরো বিস্ট মোডে দেখতে পাওয়া যাবে এই ছবির মধ্যে। এবং দেখা যাক ছবির গল্প কি হয়, কে ডিরেক্ট করে, কে প্রডিউসার হয়, সেগুলো এখনো কোনো ইনফরমেশন সামনে আসেনি, বাট শোনা যাচ্ছে আর কি বড় কোনো প্রোডাকশনেরই ছবি হবে আর কি। এর পরবর্তী আপডেট হচ্ছে বাগি 4 কে কেন্দ্র করে। তো টাইগার শ্রফের এই ছবির মধ্যে 3টে এনার্জেটিক ডান্স নাম্বার থাকতে চলেছে। এর পরবর্তী আপডেট হচ্ছে টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফকে নিয়ে। তো একটা ছবি কার্তিক আরিয়ান ধর্মা প্রোডাকশনের ব্যানারে করছে, আপনারা প্রত্যেক জানেন, मैं तेरी तू मेरा मैं तेरी বলে বিশাল বড় একটা নাম, আমি প্রত্যেকবারই ভুল করি নামটা বলার সময়। তো সেই ছবির মধ্যে জ্যাকি শ্রফের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকতে চলেছে আর কি। এর পরবর্তী আপডেট আগেন ধর্মা প্রোডাকশনকে নিয়ে। তো সানি সংস্কারি কি তুলসী কুমারী, এই ছবিটার নিউ রিলিজ ডেট মেকার্সরা জানিয়ে দিয়েছে, 2 অক্টোবর এই ছবিটা মুক্তি পেতে চলেছে। এই ছবিটা কিন্তু একটা 4-ওয়ে ক্ল্যাশে যাবে আর কি। একদিকে 21 বলে ছবিটা রয়েছে, যেটা শ্রীরাম রাঘবানের ছবি, অন্যদিকে কান্তারা চ্যাপ্টার 2, কদিন আগে আমরা শুনেছিলাম জলি LLBও 3 ওই ডেটেই আসবে। তো এবার এই সানি সংস্কারি এই ছবিটাও আসছে, তো এই 4-ওয়ে ক্ল্যাশ হতে পারে। আবার এরকমও মাঝখানে শুনতে পাওয়া গেছিল জলি LLB 3 নাকি সেপ্টেম্বরেও পুশ হয়ে যেতে পারে, মানে এগিয়ে আসতে পারে, প্রি
প্রিপন্ড হয়ে যেতে পারে। দেখা যাক আলটিমেটলি হয় কিনা। এখন অব্দি তো এই 4-way ক্ল্যাশটা রয়েছে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে প্রজাপতি 2 কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে অনির্বাণ চক্রবর্তীও থাকতে চলেছেন। তিনি একটা হোটেল কর্মীর চরিত্র প্লে করবেন এবং সাকিবুল নাম হবে এই ক্যারেক্টারটা। তো এরকমই আপডেট উঠে আসছে এবং ইদিকা পল এই ছবির মধ্যে আসেন, আপনাদেরকে আগে আপডেট দিয়েছিলাম তিনি দ্বিতীয় নায়িকা, বাট তার সব পোর্শনস কিন্তু কলকাতায় শুট হবে, সেটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই ছবির মধ্যে প্লে করবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে জ্যামি ব্যানার্জিকে কেন্দ্র করে। তো জ্যামি ব্যানার্জি একটা পুলিশ ইনভেস্টিগেটিভ কপ ড্রামা করছেন আর কি, যে ছবিটার নাম হচ্ছে আঁশ বলে, অ্যাকশন ওরিয়েন্টেড ছবি হতে চলেছে। তো জ্যামি ব্যানার্জি কিন্তু নিজের মতো করে কমার্শিয়াল স্পেসের মধ্যে ট্রাই করে, আশা করবো সামনের দিনে সে আরো বড় কাজ করবে। এর পরবর্তী আপডেট রয়েছে ওয়ার্ড 2 কে কেন্দ্র করে। তো ওয়ার্ড 2 এর যে ট্রেলার, সেটা রান টাইম হচ্ছে 3 মিনিট। ইয়েস, বেশ বড় একটা ট্রেলার তারা করেছে। ছবির মধ্যে মাত্র 2টো গানই রয়েছে, একটা ডান্স ফেস অফটা, একটা কিয়ারার সাথে গান রয়েছে। তো তাই জন্য মেকার্সরা প্রমোশন দেখবেন এই মুহূর্তে খুব একটা ওয়ার্ড 2 এর হচ্ছে না। সেই টিজারটা নিয়েছিল, তারপরে তারা কোনো প্রমোশনাল কন্টেন্ট নিয়ে আসেনি। তো ট্রেলারটা তাদের রেডি হয়ে গেছে, 3 মিনিট রান টাইম। 25 বা 25 তারিখে জুলাই মাসে, সেই দিনকে আর কি তারা ট্রেলারটা রিলিজ করতে চলেছে। এবার দেখা যায় গানগুলো তার আগে তারা লঞ্চ করে নাকি তারপরেই নিয়ে আসে, সেটাই দেখার মতো বিষয় হবে। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে থামা বলে যে ছবিটা, দীনেশ বিজানের যে প্রোডাকশন ম্যাডক ফিল্মস, তাদের আপকামিং হরর কমেডি ছবি থামা। তো তার যে টিজার, সেটা এই ওয়ার্ড 2 এর যে হলে যে চলবে, সেখানে থিয়েট্রিক্যাল টিজারটা ওটার সাথে অ্যাটাচ থাকবে আর কি। সোশ্যাল মিডিয়াতে সঙ্গে সঙ্গে রিলিজ হবে না। 14ই অগস্ট ওয়ার্ড 2 এর সাথে এটা হলে চলবে, পরবর্তীকালে তারা সোশ্যাল মিডিয়াতে রিলিজ করবে। তো ভালো স্ট্র্যাটেজি, ওয়ার্ড 2 দেখতে অনেকে যাবে, দীনেশ বিজান তাদের কাছে এই ছবিটাকে পৌঁছে দিতে চাইছে। এর পরবর্তী যে আপডেটটা, সেগুলো রয়েছে কুলিকে কেন্দ্র করে। তো লোকেশ কানাগরাজ হলিউড রিপোর্টার একটা ইন্টারভিউ দিয়েছেন অনুপমা চোপড়াকে, সেখানে তিনি কুলি সম্পর্কে অনেকগুলো আপডেট দিয়েছেন। সব থেকে প্রথম আপডেট হচ্ছে কুলি ছবির ট্রেলার আসছে, যেটা নিয়ে একটা চিন্তা ছিল যে ট্রেলার মাইট বি হয়তো আসবে না, টিজারও আসবে না। তো ট্রেলার আসতে চলেছে 2 অগস্ট, তারা ট্রেলারটা রিলিজ করবে, এটা লোকেশ কানাগরাজ কনফার্ম করে দিচ্ছে। কুলি থেকে আরো একটা যেটা আপডেট উঠে এসেছে, সেটা হচ্ছে যে পিভিআর আইনক্স যে মানে মাল্টিপ্লেক্স চেইনস আছে, তারা কুলি মেকার্সদেরকে বলছে আপনারা 8 উইকস ওটিটি ডিলটা সাইন করুন, আপনারা নর্থেও আর কি প্রপারলি রিলিজ করুন মাল্টিপ্লেক্স চেনের মধ্যে। এবার যদি ওরা 4 উইকসে চলে আসে ওটিটিতে, তাহলে ওরা 130 কোটি টাকা পাবে আর কি, যেটা সাউথ ইন্ডিয়ান ছবির নিয়ম হয়ে থাকে 4 উইকসে ওটিটিতে, সেটাতে তারা কুলির মেকার্সরা 130 কোটি টাকা পাবে। আর অন্যদিকে তারা যদি 8 উইকসের ওটিটি ডিলটা সাইন করে, তাহলে ওটিটি প্ল্যাটফর্ম তাদেরকে 115 কোটি টাকা দেবে, মাত্র 15 কোটি টাকা কম। তো আমার মনে হয় 15 কোটি টাকা তারা যদি নর্থ ইন্ডিয়াতে প্রপার রিলিজ করে, যা স্টারকাস্ট রয়েছে, 15 কোটি টাকা হাসতে হাসতে উঠে যাবে। লিও সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করেছিল, কোনো প্রমোশন হয়নি সেইভাবে, সেখানেই 30 কোটি টাকার উপর উঠে গেছিল। তো সেখানে কিন্তু কুলি আরামসে করতে পারে। রজনীকান্ত রয়েছে, তার সাথে আমির খান রয়েছে, এবং ওদের কাছে আমির খান আছে, ওরাও কিন্তু প্রমোশনও করতে পারে। কিন্তু কেন জানি না, মানে যদি এটা মিস করে যায় এই অপরচুনিটি, তাহলে আর কিছু বলার নেই। যাই হোক, এটা গেল প্রথম। আর কুলি থেকে লোকেশ নিজে কয়েকটা আর কি আপডেট শেয়ার করেছে। প্রথম হচ্ছে যে সে একটা ফ্যান্টাসি ছবি বানাতে চেয়েছিল রজনীকান্তকে নিয়ে, বাট সেই ছবিটার প্রি প্রোডাকশন করতে 1.5 বছর সময় লেগে যেত, তাই জন্য রজনীকান্ত কিছু তাড়াতাড়ি করতে চাইছিলেন, তাই জন্য কুলি স্ক্রিপ্টটাতে লেখে আর কি। এবং এই ছবির মধ্যে মানে হারবারের যে লেবার্স, ঠিক আছে, তাদেরকে নিয়ে আর কি, ওয়ার্কার লেবার, এদেরকে নিয়ে আর কি গল্পটা হতে চলেছে। আর এছাড়া লোকেশ বলেছে যে এই ছবিটার প্রথম দিকটা, ফার্স্ট হাফটা একটু ড্রামা জোনের মধ্যে, ইমোশনস সেইগুলোর দিকে বেশি করে ফোকাস করা আছে। প্রথম থেকেই অ্যাকশন যে শুরু হয়ে যাবে তা নয়, সেকেন্ড হাফে গিয়ে জিনিসপত্র অ্যাকশনের দিকে শিফট করবে, এবং সেকেন্ড হাফে ভরপুর অ্যাকশন থাকতে চলেছে, এটা তিনি নিজে কনফার্ম করেছেন। আর তিনি এটাও বলেছেন যে সুপারস্টার রজনীকান্ত যখন ডাবিং শেষ করেছে ছবিটা, তিনি বলেছেন যে ব্যালেন্সটা মানিরত্নম থালাপতি ছবিতে করতে পেরেছিল, যে একটা স্টার ভ্যালুও রাখতে পেরেছিল, তার সাথে সাথে একটা মানে খুব সুন্দর গল্প, ভালো ইমোশনস, ড্রামা, সেই ব্যাপারটা আনতে পেরেছিল। তো সেই ব্যাপারটা লোকেশ কানাগরাজ নাকি করতে পেরেছেন। এবং অলরেডি আমরা ওই যে কুলি পাওয়ার হাউস, ওই যে 100 দিনের উপলক্ষে ওরা যেটা অ্যানাউন্স করেছিল, সেখানে একটা শর্টই ছিল, রজনীকান্ত ডকের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং সূর্য ডুবছে, যেটা আর কি ফেমাস শর্ট আর কি মানে থালাপতি ছবি। তো এইগুলো আর কি লোকেশ জানিয়েছে আর কি। এর পরবর্তী আপডেট হচ্ছে ফ্যামিলি ম্যান সিজন 3 কে কেন্দ্র করে। তো এই সিরিজটা আর কি এবছর অক্টোবর কিংবা নভেম্বর মাসে রিলিজ করতে চলেছে। আজকে একটা টিজার ড্রপ করেছে অ্যামাজন প্রাইম ভিডিও, যেটা কিন্তু ব্যাপক ছিল। নাম হচ্ছে রেভলিউশনারিজ বলে, নিখিল আডবাণী এটার পরিচালনা করছেন এবং ভুবন বামকে এখানে আমরা দেখতে পাচ্ছি। বাকি তো স্টারকাস্ট রয়েছে। এটা বেসিক্যালি হচ্ছে একটা বইয়ের উপর বেসড, বইয়ের অ্যাডাপ্টেশন হতে চলেছে। নিখিল আডবাণী অনেকগুলো পিরিয়ড কাজ করছে বিভিন্ন প্ল্যাটফর্মসে ওয়েব সিরিজ আকারে, এবং সেগুলো কোনো না কোনো বইয়ের উপর অ্যাডাপ্টেশন হচ্ছে। এটাও আর কি একটা ফেমাস বইয়ের অ্যাডাপ্টেশন, যেটা খুবই ভালো। এবং এখানে ভুবন বামকে আমরা একটা স্বাধীনতা সংগ্রামী হিসেবে দেখতে পাচ্ছি এবং তাকে অ্যাকশন করতে দেখতে পাচ্ছি। তাকে কিন্তু বেশ ভালো লাগছে, অন্যরকম লাগছে, এবং ভুবন কিন্তু সত্যি বলছি খুব ভালো কাজ করছে। আমি তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড। তাজা খবরের ফার্স্ট সিজনটা আমার খুবই ভালো লেগেছিল। এবার দেখা যাক এইটার মধ্যে তার কাজ কিরকম হয়। আমার তো খুবই ভালো লাগলো, খুব প্রমিসিং লাগলো। এবং আমার দেখে টিজারের মধ্যে যে ঝলকগুলো দেখতে পেলাম, রাসবিহারী বোসের যে বোমা মারার যে ঘটনাটা ছিল, সেই ঘটনাটা দেখে আর কি মনে হলো, যে সিকোয়েন্সেস গুলো দেখতে পেলাম অ্যাটলিস্ট, সেখানটা দেখে তো তাই মনে হলো। তো হয়তো মাইট বি হয়তো অন্য গল্প হতে পারে, হয়তো অনেকগুলো রেভলিউশনারিদের গল্প হতে পারে। তো আপনারা যদি কেউ বইটা পড়েছেন, এক্স্যাক্টলি গল্পটা কি, অনেকগুলো রেভলিউশনারিকে নিয়ে কিনা, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
তবে আমার দেখে আর কি রাসবিহারী বসুর কথা মনে পড়লো। ভিডিও পরবর্তী আপডেট আগেন রজনীকান্তকে কেন্দ্র করে। তো রজনীকান্তকে মহারাজা ছবির যে ডিরেক্টর নিথিলান স্বামীনাথন তিনি একটা গল্প শুনিয়েছেন, যেটা রজনীকান্তের বেশ ভালো লেগেছে। এবার রজনীকান্ত বলেছে পুরো স্ক্রিন প্লে ডেভেলপ করে আনতে, সেটা নিথিলান করছেন। তো দেখা যাক নিথিলান স্বামীনাথনের সাথে রজনীকান্ত কাজ করেন কিনা, সেটি দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে সূর্যাকে কেন্দ্র করে। তো সূর্যা মালায়ালাম ডিরেক্টর জিথু মাধবন, যিনি এর আগে আবেশামের মতো ছবি করেছেন, তার সাথে কোলাবোরেট করছেন। এই আপডেটটা আপনাদেরকে আগে দিয়েছিলাম। এই ছবি সম্পর্কে আরো কিছু আপডেট উঠে এসেছে। শ্রদ্ধা কাপুরকে এখানে হিরোইন হিসেবে আমরা দেখতে পাবো, সুশীল শ্যামের মিউজিক হতে চলেছে। আর এছাড়া এই ছবির মধ্যে আমরা মোহনলালকেও দেখতে পাবো। তো সূর্যা এবং মোহনলালকে আমরা স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো। জানুয়ারি 2026 থেকে এই ছবি শুটিং শুরু। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে এসটিআর এবং ভেটেরিয়ানের ছবিটাকে কেন্দ্র করে। তো এসটিআর এই চরিত্রটা প্লে করবার জন্য 10 কেজি ওজন কমিয়েছেন। ইয়েস। এর পরবর্তী আপডেট হচ্ছে অনিরুদ্ধকে কেন্দ্র করে। তো অনিরুদ্ধ কিন্তু নন তামিল ফিল্মের জন্য নিজের চার্জেস করে দিয়েছেন 15 কোটি টাকা। এর আগে তিনি প্যারাডাইস ছবির জন্য 12 কোটি টাকা নিয়েছিলেন, যেটা হাইয়েস্ট ছিল। তার আগে জওয়ানে 10 কোটি টাকা নিয়েছিলেন, প্যারাডাইসে 12 কোটি টাকা। এবার তিনি নতুন রেগুলেশন করলেন যে নন তামিল ফিল্ম করলে তিনি 15 কোটি টাকা করে চার্জ করবেন, এবং যাতে তিনি খুব সিলেক্টিভ ছবি করেন, অল্প ছবি করেন এবং খালি বড় ছবি করতে পারেন, তাই জন্য তিনি এরকম চার্জেস সেট করেছেন। লাস্ট আপডেটটা হচ্ছে ঋষভ শেট্টিকে কেন্দ্র করে। তো ঋষভ শেট্টি বলিউডের আরো একজন ডিরেক্টরের সাথে কোলাবোরেট করতে চলেছেন একটা হিস্টোরিক্যাল বায়োপিক নিয়ে। তো আশুতোষ গোয়ারেকা, যিনি কিছু ভালো হিস্টোরিক্যাল ছবি বানিয়েছেন, যোধা আকবর, লাগানের মতো ছবি, তার সাথে কোলাবোরেট করতে চলেছেন ঋষভ শেট্টি। সাউথের একজন রাজা কৃষ্ণ দেবা রায়া, তার লাইফের উপর বেস করে এই ছবিটা হতে চলেছে। এখনো কথাবার্তা চলছে, দেখা যাক ছবিটা কে প্রডিউস করে এবং কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে। দিস ওয়ে দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।